নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা আপনাদের সঙ্গে রয়েছি। আর আমরা জানি ক্রিসমাস মানে নিউ মার্কেটে, হগ মার্কেটে এসে মানুষজন যেই দোকানটার কোন সবার আগে করে সেটা হচ্ছে নাহুমস। তবে এবার দোকান একটু ফাঁকা লাগছে, হয়তো এরপরে যত দিন যাবে তত ভরবে। কোভিড সিচুয়েশন রয়েছে, ঠিক কী রয়েছে ছবি দেখাবো আপনাদের। জিনিসপত্র সাজানো রয়েছে, লোকজন একটু কম, তবু যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এক্সকিউজ মি, সরি, কোথা থেকে আসছেন? বেহালা থেকে। বেহালা থেকে। আপনার নাম কি? বিশ্বজিৎ রায়। আচ্ছা, তো নাহুমসে প্রত্যেকবার আসেন? হ্যাঁ, সিন্স মাই চাইল্ডহুড। টেস্ট বদলেছে? না, টেস্ট বদলায়নি। ভাই নাহুমস? নাহুমস ওই ছোটবেলার আমার একটা ওই বাবার সঙ্গে আসতাম, ওটাই নাহুমস। আর তাছাড়া আমি কোথাও যাই না। আচ্ছা, এভরি ইয়ার আমার নাহুমস আসা চাই। এবার কি কোভিড সিচুয়েশন বলে একটু আলাদা লাগছে? একটু আলাদা লাগছে, কিন্তু নাহুমসের এটা অ্যাম্বিয়েন্সটা একই রকম আছে। একই রকম? হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকবার আসেন নাহুমসে? মাঝে মাঝেই আসছি। মাঝে মাঝেই আসেন? এরকম না যে শুধু ক্রিসমাস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো টেস্ট কিছু বদলেছে? না না, অসম্ভব, আমরা ছোটোর থেকে আসছি। আচ্ছা, তো এখন তো অনেক রকমের কেকের দোকান রয়েছে, অনেকে বাড়িতেও বানান, তারপরেও নাহুমস কেন সাজেস্ট করবেন আপনি? এই টেস্ট তো কারোর সাথে ট্যালি করা যায় না, না? আচ্ছা, একেবারেই ট্যালি করা যায় না। বাড়ির বাচ্চারা, বয়স্করা সকলেই সবাই পছন্দ করে, সবাই পছন্দ করে। বড়রা বাচ্চারা সবাই নাহুমস পছন্দ করে, এবং তার সঙ্গে যেটা সেটা হচ্ছে যে অন্যান্য জায়গা থেকে এর একটা আলাদা টেস্ট রয়েছে। তাই আপনাকে এসে থেকে দেখছি, তদারকি করছেন, দেখছেন। আপনার নামটা যদি বলেন। আমার নাম অতনু চ্যাটার্জি। আপনি এই দোকানেই কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, কত বছর ধরে নাহুমসের সঙ্গে আছেন? আমি খুব অল্প দিন, 20 বছর। 20 বছর অল্প দিন? দোকানের বয়স 120, 20টা কোনো ব্যাপারই নয়। দোকানের বয়স যখন 120, তখন 20 বছর কোনো ব্যাপার না। 20 সালে তো 20 হচ্ছেই। তা এই 20-এর মধ্যেও আমরা মিষ্টি জিনিসপত্র, একটু নোনতা জিনিসপত্র নাহুম সাজিয়ে রেখেছে। এবারে কি একটু প্রভাব পড়েছে? অনেকটাই প্রভাব পড়েছে, একটু নয়। আমি দোকান থেকেই বুঝতে পারছেন, এরকম ফাঁকা নাহমে আশা করা যায় না। কারণ কোভিডের জন্য অনেকেই ভিড়ের মধ্যে আসতে চায় না, ভিড়টাকে অ্যাভয়েড করতে চায়। আর আমরা ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য খাওয়াটাও বন্ধ করে দিয়েছি। আচ্ছা, যারা খাবার ইচ্ছা হবে বাইরে গিয়ে খাবে বা বাড়ি গিয়ে খাবে, নাহলে এখানে গ্যাঞ্জামটা হয়ে যায়। আচ্ছা, একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি আমরা, স্যানিটাইজিং করছি, সব কিছুই ব্যবস্থা রেখেছি। আশা করা যায় নেক্সট উইকে একটু বাড়বে, হয়তো আশা করা যায় নেক্সট উইকে বাড়বে। কিন্তু তার আগে পর্যন্ত দোকান খালি থাকলেও যে জিনিসগুলো রয়েছে, আমি আমার ক্যামেরা পার্সন ভাই রবিউলকে বলবো একবার দেখাতে। যারা ইয়াং জেনারেশন, তাদেরকেও আমি দেখতে পাচ্ছি, আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? বাসরানি। বাসরানি থেকে আসছেন। প্রত্যেকবার নাহুমসে আসেন এই সময়? Yeah, he generally like the cake of here only. আচ্ছা, তোমার নাম কি? কবির ভট্টাচার্য। আচ্ছা, এখানে স্পেশাল কি লাগে? নোনতার জায়গা থেকে চিকেন প্যাটিস লাগে, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আর এটা ও আচ্ছা, স্ট্রবেরি, হ্যাঁ কেকটা, ওটা আমার সব থেকে স্পেশাল লাগে। তুমি কোন ক্লাসে পড়ো? 9। আপনি কি প্রত্যেক বছরই আসেন না? আপনিও 4-5 বছর? मैं अक्सर आती रहती हूँ क्योंकि ये वाला बहुत ऑथेंटिक शॉप है और बहुत पुराना ही है और टेस्ट बिल्कुल भी डिफरेंट है बाकी केक शॉप से। I'm a regular customer of this place. Every year this time, around this time or 2 or 3 days later, I come here to purchase their rich fruit cake, which is excellent. মানে ইট ইজ, মানে এটা খেলে মানে মুখে লেগে থাকবে, আর অন্য কোনো কেক খেতে ইচ্ছে করবে না। নাও আমি মিস করব না এই টাইমটা, বিশেষ করে এই ক্রিসমাস টাইমটা। আই উইল নেভার মিস ইট। আপনি কোথা থেকে আসছেন? আই এম কামিং ফ্রম সোনারপুর। সোনারপুর থেকে আসছেন? কি নাম আপনার? অতনু চৌধুরী। থ্যাংক ইউ আপনাকে। কেউ সোনারপুর থেকে আসছেন, কেউ বেহালা থেকে আসছেন, কিন্তু আসছেন, এবং সবচেয়ে বড় কথা কোভিড সিচুয়েশনেও আসছেন। নাহুমসের যে ছবি আমরা প্রত্যেকবার দেখতে পাই, প্রচুর লম্বা লাইন থাকে, এবার হয়তো সেই লাইনটা নেই, কিন্তু মেনটেন করা হচ্ছে খুব সুন্দরভাবে। মাস্ক পরে রয়েছেন সকলে। আপনাদের আমি আমার ক্যামেরা পার্সন ভাইকে বলবো একবার দেখাতে।
কেনা বেচা কেমন চলছে এই কোভিড সিচুয়েশনে? মোটামুটি ভালোই চলছে, মোটামুটি ভালো চলছে, অসুবিধা হচ্ছে না সেরকম। কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল, হ্যাঁ লকডাউনের সময় বন্ধ ছিল, তারপর যখন খুললো আবার ঠিকঠাক হলো, মোটামুটি আস্তে আস্তে তবে অন্যান্য বারের থেকে এবার একটু কম, একটু কম। কি আশা করছেন চেঞ্জ হবে আস্তে আস্তে সিচুয়েশন? চেঞ্জ হবে, নিশ্চয়ই চেঞ্জ হবে, আগে থেকে তো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, নাহম স্যার কি কি কেক আছে 280 টাকা 400 গ্রাম, আর রেগুলার রিচ ফুড কেক আছে 400 গ্রাম 340, আর স্পেশাল ফুড কেক যেটা আমাদের ভীষণভাবে স্পেশাল ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে পাওয়া যায় 500 গ্রাম 500 রুপিস। ওকে, 500 গ্রাম 500 রুপিস, এবং লোকজন আসছেন, কিনছেন এবং নিয়ে যাচ্ছেন। আমি আপনাদের দেখালাম মোটামুটি ছবি কি ছিল। আমি রবিউলকে বলবো একবার এই শেলফগুলো একবার দেখাতে, যে ঠিক কী কী এখনো সাজানো রয়েছে। সবকিছুই রয়েছে, তাও আপনি যদি সাজেস্ট করেন কাউকে কি খেতে বলবেন? প্রথমে বলবো ব্ল্যাক ফরেস্ট খেতে, আমাদের সবচেয়ে বেশি নাম করা ব্ল্যাক ফরেস্ট, তারপরে লেমন পাফ, লেমন টার্ট, আর ট্র্যাডিশনাল পেস্ট্রি হচ্ছে চিজ কেক, আমন্ড পেস্ট্রি অসাধারণ, আর এটা হচ্ছে স্ট্রবেরি পেস্ট্রি। এগুলো সবাই মানে নস্টালজিক, যারা ছোটবেলা থেকে বাবা মার হাত ধরে খেয়েছে এখন ছেলে মেয়ের হাত ধরে খাচ্ছে। 20 বছরের অভিজ্ঞতা থেকে উনি বলছেন এই কথাটা, আর আমরাও যারা আছি তারাও জানি এখানে কোন কোন খাবারের উপর আমাদের চোখ জুলজুল করে আসলে দেখলে। অতএব আমি তো আর দেরি করব না, আমি খেয়েই ফেলবো এখানে যেহেতু এসছি। আপনারাও দেরি করবেন না, চলে আসুন, কারণ ক্রিসমাস সামনে রয়েছে, আর নাহুমসে আসবো না সেটা তো হতেই পারে না। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমি একটা বেকারিতে দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, কারণ 365 দিনই সালদানাতে কেক বেক করা হয় স্পেশালি, সব কিছু টেস্ট করে। কিন্তু এই ক্রিসমাসের সময়টা কিভাবে কাটছে এখানে, কতটা তৎপরতার সঙ্গে, কতটা কাজের মধ্যে রয়েছেন তারা, কথা বলতে আমি একটু কাজের মধ্যে থেকে বের করে এনেছি ডেবরাকে, এবং তার মেয়ে আলিশা রয়েছেন এখানে। ওয়েলকাম আপনাদের দুজন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো ডেবরা, কথা হচ্ছিল আপনার সঙ্গে, আপনি বলছিলেন যে বংশ পরম্পরা, এটা মানে 4th জেনারেশন। ইয়েস, মাই ডটার দ্য 4th তো জেনারেশন। এটা চালানো হচ্ছে সালদানাতে। তো স্পেশালিটি কি সালদানার, যে কারণে চার মানে বংশ পরম্পরা এতদিন ধরে চালিয়ে যাওয়া হচ্ছে বা চালাচ্ছেন? See, we make everything fresh to order throughout the year. Customers place an order and we bake to that. But during Christmas, because of the huge demand, we make for all to walk in. So the main thing is that, see, we bake up, ingredients are the finest quality. We personally supervise all production. So that is what is very important in any business. Your quality control should be absolutely, you should be on top of your quality. You should never let your quality slip. If you slip, that's it. আচ্ছা, তো আমি তোমার থেকে জানতে চাইবো যে তুমি যেহেতু বংশ পরম্পরায় এই জিনিসটাকে নিজের মধ্যে আয়ত্ত করেছো, রপ্ত করেছো, তোমার অন্য কিছু করতে ইচ্ছে করেনি, এটাকেই আপন করে নিতে ইচ্ছে করেছে? I think ever since I was small, I've always been in the bakery and seeing my grandparents work and growing up with my bakers around. So I think I've always wanted to, and I always believe that I think baking has always been in my genes because I've been brought up in this family. So I think I always wanted to do this, and after I persuaded my graduation, I thought, why not take a next step? And I went to London and I took a diploma in pastry from Le Cordon Bleu, London. And I came after that and I introduced a lot of things, different varieties which, very new to Calcutta, like French pastries and the wedding cake and all of that. And it's been appreciated really well in the City of Joy because everybody likes to try and experiment. And it's, I think it's always wanted to do part of this business. Kolkata is City of Joy and also City of Foodies. তো সেইটা যখন দেখছো তোমরা এখানে, সালদানা যেভাবে এত বছর ধরে কাজ করে চলেছে এবং মানুষের মুখের কাছে ভালো ভালো খাবার তুলে ধরছে, সেটা করতে গিয়ে তুমি যখন লন্ডন থেকে শিখে এলে, নতুন কিছু এক্সপেরিমেন্ট করে এলে বেকারির ওপর, পেস্ট্রির ওপর, সেটা এখানের মানুষ কিভাবে নিয়েছে? নিশ্চয়ই খুব পজিটিভ রিপ্লাই পেয়েছে। Yeah, it's absolutely positive, and people have been very open to change. They always ask what new, because that's what Calcutta is all about. They're very open to experimenting, and it has
been appreciated so well. I think the demand is now crazy for, you know, French macaroons, donuts, and your lemon meringue pie, and birthday designer cakes. Actually, you know, now nobody wants a normal chocolate truffle. They want something with a lot of design and something very customized and personal. I think it has been appreciated really well, and in the years to come, there's going to be so many more new things that the City of Joy, the City of Food, you know, is going to look forward to. আপনার বাবা এবং তার মা এইভাবেই পরপর আসছে, তো তো এই চারটে জেনারেশনে কি কি চেঞ্জ এনেছেন যুগের সঙ্গে তাল মিলিয়ে? মানুষের যেহেতু রুচি বদলেছে, টেস্ট বদলেছে, কিভাবে নিজেদেরকে আপডেট করেছেন? See, a lot of people are now traveling abroad. Earlier, during my grandmother's time, I don't think people were so well traveled as they are today. So they've been exposed to a lot more food. So that is why when people kept asking us, why don't you all make this? Or why don't you all try that? Plus, we have also traveled abroad so much. So we've seen what the world has to offer, and we've tried to introduce it here. But one thing I must tell you is that we are very conscious about pricing, because to a customer, it should be value for money. If they don't get value for money, they will not come back. And plus, earlier we wouldn't only do a lot of, you know, just cakes and sandwiches and all of that. I think we've started that right now, and, you know, we've done a lot of puffs and pastries. Now we're doing quiches, envelope, we have mushroom quiche. So I think the variety of products that has been over the last 4 generations have increased. So it's really, really increased. Our menu has expanded a lot. So I think that's what's there. But obviously the traditional stuff which my great grandmother and my grandfather started, like the walnut cake. Yes, the basic, you know, the soul. The traditional items will be there, because when you look at a cost perspective, Alisha's come back from London, and whatever she has learnt at Le Cordon Bleu, the cost of the raw materials are very expensive. So we've tried to bridge. We've tried to offer niche products at a little higher price, whatever, but not as high as what competition is offering. We try to keep it as low as So I possible. think it's like the best of both worlds, you know, the traditional, the old world charm, as well as the modern niche new products. So we've always kept the balance between the two. I think that's what Saldana always stands for. একদমই ঠিক কথা, যে কথাগুলো আপনারা বললেন। তার সঙ্গে একটা বিষয়, এই মুহূর্তে এপিডেমিক সিচুয়েশন ওয়ার্ল্ড ওয়াইড, সেটা তো কোথাও একটা এফেক্ট করেছে বিজনেসকে? Yes, in the beginning it did affect us, but you know, there's a saying that when the going gets tough, the tough get going. And we bounce back. We reached out, we're 2 ladies handling this, but we reached out to all our clients. We spoke to the police. The police gave us so much of support and said, no, don't stop production even a day. Go out. They helped us with letters, permits, everything. And we went all over Calcutta and delivered when no one else was delivering in the initial phases of the lockdown. I think we were pretty much the only bakery which was open and running all throughout the lockdown, probably because, you know, there were so many loyal customers who really wanted it, because people were at home and, you know, they wanted to try different items. But obviously I think this obviously it's a very difficult situation, but it has been good, you know, for Saldana. But we have learned to live with the new norms. We've adopted to contactless sanitizers. We have hand wash, which is contactless. We have hand dryers, and, you know, masks, headgear. So we are learning to live with the new norms in our safety and others' safety. One more thing I'd like to mention is that all of us here, it's literally like a lockdown in Saldana Bakery. Everyone lives on the premises. On no bakery, people have to travel. No, all they come by public transport. Here, everyone stays on the premises. So the safety of customers is, you know, that much more better, top notch. We are always personally supervising everything, and our bakers are like family. They stay with us 365 days, and I think the lockdown has helped us develop that, you know, that the little safety, sanitization and everything that probably we could not have controlled otherwise. এখানে যদি কোনো মানুষ কেক কিনতে আসেন, তাকে কোন কোন কেক কিনতে সাজেস্ট করবেন আপনি? Well, the Christmas cake, the walnut cake, our coconut macaroons, brownies, they're all top notch. And chicken patties. A lot of people, even though they come for cakes, but they look out for our chicken And patties. cheese puffs as well, yeah. প্রাইসগুলো যদি একটু বলে দেন। Price is very competitive. 340 for the rich fruit cake for a pound. For the walnut cake, it is 320. We have a British tea time cake, which is 280. The coconut macaron is 28 rupees, and the dark chocolate brownies are 40 rupees. Chicken patties are 28 rupees. Cheese puffs are 28 rupees. And this year we've done something special for the COVID situation. So we're baking in tins. So there are 2 varieties. One is the 1 pound and the 2 pound. That is 450 and 800. ওয়াও,
ভেরি নাইস। লাস্ট কোয়েশ্চেন, যেহেতু কলকাতাকে আমরা সিটি অফ জয় বলি এবং ক্রিসমাসের টাইমে মানুষ ঠিক দুর্গাপুজোতেও যেমন আনন্দ করে সেরকমই আনন্দ করতে আমরা দেখি, তো এটা কি মনে হয় যে যেহেতু এটা কলকাতা সেই জন্যই এটা পসিবল হয়? মানে যেহেতু কলকাতাতে আমরা দেখেছি এখানে টলারেন্সটা অনেক ভালো, বেটার বাকি শহরের থেকে, সেটা কি মনে হয় কোথাও? No, this spirit you will not get anywhere else except Kolkata. I think wherever you go pretty much in the world, the feel, the essence, the warmth of this festive season, you will not get anywhere. And wherever And you this go, city. yeah, especially the city, you just, wherever you go, you'll always be brought back home. Wherever people stay during the festive times, they always come back to the city because it's just so warm. You know, everybody really loves spending time with friends, family. And it's something about the city which keeps bringing people back, and I think you will not get it anywhere else. There's no place like Kolkata. থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, মেরি ক্রিসমাস। Same to you, Merry Christmas. থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম ডেবরা এবং তার মেয়ের সঙ্গে, আর আপনাদের দেখালাম যে সালদানাতে ঠিক কী কী জিনিস পাওয়া যায়। দেরি না করে এই ক্রিসমাস টাইমে অবশ্যই এখানে আসবেন, কেক পেস্ট্রি জমিয়ে খাবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দৃষ্টিভঙ্গির সঙ্গে থাকবেন।